আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের এখানে 2.1 অনুশীলনী 2.1 এর যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত 1 নম্বর আছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করতে হবে। এই অনুপাতটার যে চ্যাপ্টারটা বা এখানে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা ভালোভাবে জানতে হলে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা কিছু কি বলা হয়, এক কথায় উত্তর জানতে হবে। যেমন এখানে অনুপাত বলতে কি বোঝো, সমতল অনুপাত বলতে কি বোঝো, সরল অনুপাত বলতে কি বোঝো, লঘু অনুপাত বলতে কি বোঝো, গুরু অনুপাত বলতে কি বোঝো, একক অনুপাত বলতে কি বোঝায়, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, এইগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। যদি এইগুলো সম্পর্কে তোমার ধারণা ভালো থাকে, তাহলে তুমি এই চ্যাপ্টারটা অনায়াসেই করতে পারবে। তো তোমাদের এখন ফ্রি ক্লাস হচ্ছে। দেখা যাচ্ছে তোমরা যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে 01767921 এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। মাসিক সম্মানী মাত্র 300 টাকা। গণিত, ইংরেজি এবং অন্যান্য বিষয়গুলো ধরা হয়, তোমরা চাইলে ভর্তি হয়ে নিতে পারো। তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমত ক নাম্বারের সমাধানটা আমরা দেখি। এখানে ক নাম্বার সমাধানটায় বলা হয়েছে যে 25 ও 35 এই রাশি দুইটিকে অনুপাতে প্রকাশ করতে বলছে। এখানে অনুপাতে প্রকাশ করার পরে এটাকে লঘিষ্ঠ আকারে নিতে হবে। যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট করে নেওয়া, ঠিক আছে? তো আমরা এখানে যদি দেখি 25 ও 35, তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে 25। প্রথম রাশিটা কি আছে? প্রথম রাশি আছে 25 এবং দ্বিতীয় রাশি আছে 35। তো প্রথম রাশি অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি, 25 অনুপাত 35। দেখো এই যে 25 যে সংখ্যাটি রয়েছে এবং 35 যে সংখ্যাটি রয়েছে, উভয় সংখ্যাটিকে কিন্তু 5 দিয়ে ভাগ যায়। যদি এমন কোনো সংখ্যা দিয়ে উভয়টাকে ভাগ যায়, তাহলে ওই সংখ্যা দিয়ে কাটাকাটি করে এগুলাকে লঘিষ্ঠ আকারে নিতে হবে, অর্থাৎ ছোট করে নিতে হবে। তো উভয়টাকে 5 দিয়ে ভাগ করার পরে 5 5 25, এখানে 5 আসলো, এখানে 7 আসলো, 5 7 35। তাহলে নির্ণয় অনুপাত কত হবে? 5 অনুপাত 7। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। খ নম্বর আমাকে দিয়েছে কি? একটি মিশ্র ভগ্নাংশ, দুইটি মিশ্র ভগ্নাংশ দিয়েছে, এইগুলোর আমার অনুপাত বের করতে হবে। তো আমরা কি করলাম? মিশ্র ভগ্নাংশ যদি থাকে, আমার প্রথমে যে কাজটা করতে হবে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে। 3 7 21, 21 আর 1 22, 5 নং 45 আর 2 47। আমরা এভাবে মিশ্র ভগ্নাংশে থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিব। তাহলে আমরা জানি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি হচ্ছিল 22 অনুপাত 3, দ্বিতীয় রাশি 47 অনুপাত 5। তাহলে 22 অনুপাত 3, 47 অনুপাত 5। এখানে যদিও এই জায়গায় একটা লাইন কম করা হয়েছে, এই জায়গায় এর পরের লাইন 25 অনুপাত 35 এর পরের লাইন হচ্ছে 25 বাই হচ্ছে তোমার 35। এভাবে করার পরে কাটাকাটি করতে হয়, কাটাকাটি করলে 5 অনুপাত 7 আসবে। এরপর আমরা লিখব 5 অনুপাত 7, 5 বাই 7কে 5 অনুপাত 7-এ নিব। ঠিক সেম ভাবে এখানে আমরা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশিটা লিখলাম, ভাগ দিলাম, এই যে এখানে যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী ভাগ দিলাম, দ্বিতীয় রাশিটা লিখলাম। এবার এই প্রথম রাশিটা লিখলাম, যেহেতু 4 তালা, এরপরে ভাগের পরিবর্তে আমরা গুণ দিলাম, এই রাশিটা উল্টায় যাবে, দ্বিতীয় রাশিটা কি হবে? উল্টায় যাবে, উপরে 5 চলে যাবে, নিচে 47। তো দেখা যাচ্ছে এখানে কাটাকাটি যায় না, তাহলে 5 দিয়ে 22-এর যদি গুণ করি তাহলে হয় 110, আর 3-এর সাথে 47 গুণ করলে হয় 141। তাহলে অনুপাতটা আসে কত? তোমার উপরে আসে হচ্ছিল 110, নিচে আসে 147। তার মানে 110 অনুপাত 147, অনুপাতটা হবে কত? 110 অনুপাত 147। গ নাম্বার রয়েছে 1 বছর 2 মাস ও 7 মাস। তাহলে এখানে একটা বছর আছে আর মাস আছে, আর এখানে আছে মাস। এই 1 বছরকে আমরা মাসে কনভার্ট করব, তারপরে আমরা অনুপাতটা বের করব। তাহলে আমরা কি জানি ভাই? আমরা জানি 1 বছর সমান
12 মাস। প্রথম রাশি 1 বছর 2 মাস। 1 বছর বলতে 12 মাস আর হচ্ছিল 2 মাস, টোটাল হবে কত? 14 মাস। 1 বছর সমান 12 মাস। তাহলে প্রথম রাশি হচ্ছিল তোমার 14 মাস, আর দ্বিতীয় রাশি কত আসলো? 7 মাস। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি 14:7। এই জায়গায় আরেকটা লাইন হবে, এই লাইনটা কম করা হয়েছে, তোমরা একটু লিখে নিবা 14/7। এরপরে কাটাকাটি করার পরে উপরে হবে 2, নিচে আসবে 1, তার মানে 2:1 আসবে। ঠিক আছে, 2:1 উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে। এভাবে যদি দেখাও তাহলেও হবে, আবার যদি না দেখায় যদি এভাবে যদি থার্ড ব্র্যাকেট লিখে দাও যেন উভয় রাশিকে 7 দ্বারা ভাগ করে, তারপরে যদি অ্যান্সার বসাও এটাও হবে, হবে না যেন এরকমটা না। ঠিক আছে, তো অ্যান্সারগুলো উঠায় নাও। তারপরে আসি আমরা ঘ নাম্বারে। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে আমাদের যেহেতু গ্রামে আছে এটাকে আমাদের কেজিতে কেজিতে আছে, আমার গ্রামে নিতে হবে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান কত? 1 কেজি সমান হচ্ছে তোমার 1000 গ্রাম। দেখো 1 কেজি সমান 1000 গ্রাম হবে, এই জায়গায় একটু ভুল আছে, এই জায়গায় 1000 গ্রাম। প্রথম রাশি 7 কেজি, তাহলে 7 গুণ 1000, 7000 গ্রাম। আর দ্বিতীয় রাশিতে 2 কেজি 300 গ্রাম, তাহলে 2 কেজিতে 1000 দিয়ে গুণ করলে 2000 গ্রাম, আর হচ্ছিল 300 গ্রাম, তাহলে 2300 গ্রাম হয়। টোটাল 2300 গ্রাম হয় 2300 গ্রাম। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, অর্থাৎ তোমার 7000 গ্রাম অনুপাত 2300 গ্রাম। এখানে উভয়টাকে আমি 100 দিয়ে কাটলাম। 7000 100 দিয়ে কাটলে 70, আর 2300 100 দিয়ে কাটলে হয় 23। তার মানে তোমার 70:23 কত আসে? 70:23। আমরা আজকের এই ভিডিওতে আমরা 1 নম্বরের সমাধানটা শেষ করব। আরেকটা অঙ্ক আছে, এর পরের ভিডিওতে আমরা 2 নম্বর অঙ্কটা শেষ করব। যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখো 2 টাকা ও 40 পয়সা, তা আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান কত হবে? 200 পয়সা হবে। তার মানে এই প্রথম রাশি আসলো হচ্ছে 2 টাকা মানে 200 পয়সা, দ্বিতীয় রাশি 40 পয়সা, তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি 200:40। উভয়টাকে আমার কাটাকাটি যায় 40 দিয়ে, অর্থাৎ 40 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 × 200 আর 40 × 40, 5:1। অ্যান্সারটা আসে কত? 5:1। এ হচ্ছে তোমার অনুশীলনী 2.1 এর 1 নং এর সমাধান। পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর 3 নম্বর ধারাবাহিকভাবে সবগুলো সমাধান করব। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যারা পেজে নতুন এসেছো পেজটি ফলো করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।